কে সরকার গঠন করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলবার আগে আবার আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলা দরকার, সেটি হচ্ছে যে এখনো কিছু কিছু মানুষ মনে করছেন যে হঠাৎ করে একটা ওহী নাজিল হবে নির্বাচনের, যেখানে মাত্র মাঝখানে একদিন বাকি বা কয়েক ঘন্টা বাকি, সেই সময়ও কিছু মানুষ খোয়াব দেখছেন যে নির্বাচনটা বানচাল হয়ে যাবে। তাদের জন্য বলছি, খোয়াব থেকে বাস্তবতায় আসুন, নির্বাচন হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত, এবং এখন অন্তত পক্ষে বিবেচনা করুন বা হিসেব করুন যে আসলে আগামীর মসনদে কে যাচ্ছে এটি নিয়ে হাইপ তোলার ব্যাপার আছে। যেমন জামাতে ইসলামের পক্ষ থেকে ব্যাপক একটা হাইপ তোলা হচ্ছে এই নির্বাচনটা শুরু থেকেই, বা বলা যায় যে এই 1.5 বছরে নানাভাবে হাইপ তোলা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সাফল্য দেখা গেছে, ছোট ক্ষেত্রে বড় সাফল্য। যেমন আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলতে পারি, সেখানে তারা একচেটিয়া বিজয় পেয়েছে, এবং সেখান থেকে একটা ধারণা হচ্ছিল যে তারাই কি আসছে ক্ষমতায়। আবার সেই বিজয়টা তৈরি করাটাও কিন্তু নাটকীয় বিজয়। জামাতের বিজয়টা এই কারণেই তৈরি করেছিল তারা, এটা একদম তৈরি করা বিজয়, স্বতঃস্ফূর্ত বিজয় নয়। তৈরি এ কারণেই করেছিল যে এই বিজয়টা যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলে, মানুষের যেন একটা মনস্তাত্ত্বিক ধারণা হয়, ভাব হয় যে এবার জামাতি তো ক্ষমতায় আসছে, আমি ভোটটা কেন নষ্ট করব, ঠিক আছে আমি জামাতেই নিয়ে দিলাম। কিন্তু সর্বশেষ বাস্তবতা বলছে জামাত ক্ষমতা থেকে যোগন পেছনে। বিএনপি এককভাবে ক্ষমতা বা সরকার গঠন করছে, জরিপ বলছে, সমীক্ষা বলছে। এখন ভোট কত পার্সেন্ট পড়বে সেটি বিবেচ্য বিষয় নয়, সেটি 5% হতে পারে, 10% হতে পারে, কিংবা সেই সরকারটি কতদিন, কয় মাস, কয় বছর স্থায়ী হবে, সেটি দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, বিভিন্ন বিষয়, বিভিন্ন সূচক নির্ধারণ করবে সেই সরকারটির আয়ুষ্কাল। ইতিমধ্যে নির্বাচনী প্রচার আজ সকাল 7:30 থেকে শেষ হয়ে গেছে, কিন্তু তার আগে প্রকাশ পেল এক চাঞ্চল্যকর জনমত সমীক্ষার রিপোর্ট। কার কলে হাওয়া বেশি, কার জয় জয়কার আর কার ভরাডুবি, 41,500 ভোটারের মতামতের ভিত্তিতে উঠে এসেছে এক অভূতপূর্ব তথ্য। বিএনপি সত্যি 2/3 আসনে জয়লাভ করতে যাচ্ছে, আর জামাত ও এনসিপি জোটের আসন সংখ্যাই বা কত। গতকাল সোমবার বিকেলে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD তাদের এই দীর্ঘ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সংস্থাটির দাবি এটি এ যাবৎকালের সবচেয়ে বড় নমুনা সংগ্রহের সমীক্ষা, যেখানে 300টি সংসদীয় আসনে মোট 41,500 ভোটারের প্রত্যক্ষ মতামত নেওয়া হয়েছে। এটি কোনো অনুমান নয়, বরং সাধারণ মানুষের মনের প্রতিফলন হিসেবে দাবি করছে সংস্থাটি। এই রিপোর্টে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ চিত্র। চলুন দেখে নেই যে 300 আসনে জাতীয় নির্বাচনে কোন দল কতটি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা। এর মধ্যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আসলে 299টি আসনে। একটি আসনে একজন জামাত প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনটির নির্বাচন স্থগিত রয়েছে। সমীক্ষা বলছে বিএনপি জোট, রিপোর্টের সবচেয়ে বড় চমক এখানেই, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে তারা অনেকখানি এগিয়ে। জামাত এনসিপি জোট, যারা নির্বাচনের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জানান দিচ্ছে, সেই জামাত ও এনসিপি জোটের সম্ভাব্য আসন সংখ্যা বলা হয়েছে 46টি। এরশাদের জাতীয় পার্টি পেতে পারে মাত্র 3টি আসন, নির্দল প্রার্থীরা 17টি, এবং অন্যান্য ছোট দলগুলি 4টি আসনে জয়ী হতে পারে। এই তথ্য এটাই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আবারও দ্বিদলীয় মেরুকরণ থেকে সরে এসে বিএনপি এক শক্তিশালী অবস্থানে ক্ষমতার মসনদে ফিরে আসছে। শুধু আসনের সংখ্যায় নয়, জনসমর্থনের হারের দিকে তাকালে বিষয়টি আরো স্পষ্ট হয়। EASDর তথ্য মতে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রায় 66.3% ভোটার। দ্বিতীয় অবস্থানে থাকা জামাতে ইসলামের প্রতি সমর্থন রয়েছে 11.9% মানুষের। আশ্চর্যের বিষয় হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া এনসিপি মাত্র 1.7% সমর্থন পেয়েছে। জাতীয় পার্টির সমর্থন 4%, এবং নির্দল প্রার্থীদের ক্ষেত্রে এটি 2.6%। এর মানে দাঁড়ায় দেশের অর্ধেকেরও বেশি মানুষ এই মুহূর্তে বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইছে। এই জরিপের বাইরে সম্প্রতি আরো একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সেখানে প্রশ্ন করা হয়েছিল